ইউনুস আছেন, কিছুটা এনসিপি আছে, তারা সবাই মিলে এই জায়গাটায় আবার ছাত্রদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আপনারা কি আগে বুঝতে পারছিলেন যে এইটাও একটা মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশন হচ্ছে? ছাত্রদের রাজনৈতিক ভূমিকা অথবা রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি, এই কনসেপ্টগুলো সম্পর্কে হয়তো আমাদের কিছু অস্পষ্ট বা বিভ্রান্তি জড়িত ধারণা আছে। সেই জন্য এইভাবে আমাদেরকে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। ছাত্র রাজনীতি কি? ছাত্রদের জন্য রাজনীতি, বা ছাত্ররা যে রাজনীতি করে সেইটি, অথবা যেভাবে এক একটি রাজনৈতিক দলের নিজস্ব বাহিনী হিসেবে ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, শক্তি। মঞ্জু ভাই একটু সরি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। মঞ্জু ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। দেখুন, লেজুর বৃত্তির রাজনীতি বলতে আমরা বাংলাদেশে যেমনটা বুঝি, ধরেন আওয়ামী লীগ বিএনপির অনুসারী হয়ে ছাত্রলীগ ছাত্রদল কাজ করে, এই তো এই একই জিনিস তো আপনার এই আমেরিকাতেও আছে। এখানেও ধরেন আপনার রিপাবলিকান পার্টি স্কুল কলেজে তাদের কিন্তু ফরমেশন আছে, তারা রীতিমতো ইলেকশন করে যে কে কাউন্সিল মেম্বার হবে, কে স্কুলের ছাত্র প্রতিনিধি হবে, রিপাবলিকান প্রার্থী কে হবে, ডেমোক্রেটিক প্রার্থী কে হবে, এগুলো কিন্তু এখানেও আছে। কই এখানে তো কেউ লেজুর বৃত্তির প্রশ্ন তোলে না। সেখানে কিন্তু রিপাবলিকান বা ডেমোক্রেটিক সেই দলের সদস্য বা সেই দলের ছাত্র প্রতিনিধি হিসেবে আছে। আমরা কিভাবে আছি? আমরা ছাত্রলীগ। আমি কিন্তু বলি না যে আমি আওয়ামী লীগের নির্দেশে চলি, প্রতিনিধি নাই। আমি বললাম আর কি যে ধরেন আমাদের যেমন ছাত্র সংগঠন আছে, ওই রকম ছাত্র সংগঠন নাই এখানে। হ্যাঁ, তবে ধরুন আমেরিকা, ইউরোপে রাজনীতিতে ছাত্রদের বিরাট ভূমিকা আছে। তারা কি গত বছরও ফিলিস্তিন নিয়ে বিরাট ডেমনস্ট্রেশন করে নাই? কিন্তু তারা কি ভাবে দলীয় সংগঠন বা দলীয় রাজনীতি, বা আমাদের এই সাম্প্রতিকতম ডাকসু নির্বাচনের সময় একজন স্বতন্ত্র প্রার্থী শামীম, যিনি অনেকে দৃষ্টি আকর্ষণ করলেন, ভালো ভোট পেলেন, তিনি বলেছেন যে আমরা এইরকম ছাত্র সংগঠন চাই। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন আছে, সেখানে তো কেউ লেবার পার্টি বা কেউ কনজারভেটিভ পার্টি এরকম হয়ে ছাত্র আসছে না। কিন্তু আমরা যাকে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি বলতে চাই, তার 30 বছর আমরা কি দেখেছি? যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রলীগ, যখন বিএনপি ক্ষমতায় তখন ছাত্রদল, তারা পিটিয়ে অন্যদেরকে বের করে দেবে এবং তারা চাঁদাবাজি করবে। মঞ্জু ভাই, এখন তো অনানুষ্ঠানিক ভাবে জামাতে ইসলামী ক্ষমতায় এবং তাদের ছাত্র সংগঠন ভোটে জয়ী হয়েছে, তাই না? আপনি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ কেন করছেন? জামাত ক্ষমতায় থেকে তো সেটাই প্রমাণ করলো নাকি? না সুলতানা, আমি 30 বছরের কথা বলছি। আবার এটা বলেছিও যে জামাত ক্ষমতায় এবং তার ছাত্র সংগঠন কি আচরণ করে এটা আমরা এখনো দেখিনি। এমনকি ক্ষমতার বাইরে থাকা অবস্থাতেও তাদের রক কাটা আমরা দেখেছি। আমি কোনো কিছু বলতে বাকি রাখিনি, আমি এগুলো বলেছি, আপনি ভুলে যাচ্ছেন কেন? এবং আগামীতে আমরা দেখতে চাই যে যদি সত্যি এরকম ঘটনা ঘটে যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায়, তখন ছাত্র শিবির কি আচরণ করে সেটা জানি না, সেটা দেখার মানে দুর্ভাগ্য আমাদের হবে কিনা। তবে আমি এইখানে বলতে চাই যে আসলে জিনিসটা পরিষ্কার করা দরকার যে ছাত্র রাজনীতি যারা নিষিদ্ধ করতে চায়, তারা ক্ষতি করতে চায়, তারা একটা সচেতন অংশ, যারা ছাত্ররা আমাদের মতো অনুন্নয়নশীল দেশে শিক্ষার হার যেখানে অনেক কম, সেখানে তারা একটা ছাত্র অবশ্যই ভূমিকা পালন করবে। 52 সালে আমরা ভাষা আন্দোলনে ভূমিকা পালন করে নাই আমাদের ছাত্ররা, আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রামে করে নাই, গণতন্ত্রের জন্য করে নাই, স্বায়ত্ত শাসনের জন্য করে নাই, করেছে কেমন, কিন্তু সেটা তারা ছাত্র সমাজ হিসেবে করেছে। এবং তখন কিন্তু আমরা এরকম ছাত্র রাজনীতি শব্দটা এত ব্যবহার করতাম না, আমরা বলতাম ছাত্র আন্দোলন। এবং সংগঠনগুলি অনেকটা মাস অর্গানাইজেশনে ভূমিকা পালন করত, দলীয় লেজুরের ভূমিকা পালন করত না। এই দলীয় লেজুরের ভূমিকা পালন করা শুরু হয়েছে স্বাধীনতার পরে বেশি। পাকিস্তান আমলে একটা দলই কেবল তেমন হয়েছিল, আইয়ুব খান, মোনেম খান এনএসএফ বা ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন গঠন করেছিল দলীয় লেজুর হিসেবে, তাদের হাতে হকি স্টিক ছুরি তুলে দিয়েছিল।
আমি নিজেও তার ভুক্তভোগী, ছাত্র আমলে কেমন তুলে দিয়েছিল, সেটা বেশি দিন টেকেনি। আইয়ুব খান উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনএসএফও উড়ে গেছে। আর যে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শক্তি, তখন ইসলামী ছাত্র সংঘ ছিল, তারা আলাদাভাবে করত। তারাও যে ছাত্র আন্দোলন করেছে তখন কিন্তু এইরকম লেজুর ভিত্তিক করেনি। লেজুর ভিত্তিক কাকে বলে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, হলে গণরুম গঠন করা, কেমন, এবং তাদেরকে জোর করে দলীয় মিছিলে যোগ দেওয়ানো, যেগুলো তিক্ত অভিজ্ঞতার জন্য আজকে আমাদের এই তরুণ প্রজন্ম এই ভূমিকা নিয়েছে। এটা কি বলে লেজুরের রাজনীতি? জি, এই 30 বছর ছাত্র লীগ বা ছাত্র দল এই লেজুর রাজনীতি করে কি প্রডিউস করেছে? আগের ছাত্র নেতারা তো তোফায়েল আহমেদ প্রডিউস করেছে, মতিয়া চৌধুরীকে দিয়েছে, রাশেদ খান মেননকে দিয়েছে, আসম রবকে দিয়েছে, আব্দুর রাজ্জাককে দিয়েছে। গত 30 বছর ছাত্র লীগ এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিরা কোথায় গেল? তারা কি রাজনৈতিক ভূমিকা পালন করে? কাজেই তথাকথিত ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্রদের ইতিবাচক রাজনৈতিক ভূমিকা নষ্ট করেছি এবং রাজনীতি তাদের প্রকৃত যে ভূমিকা পালন করা উচিত সেটা নষ্ট করেছি। আমার কথা কিন্তু এইটি। এবার আপনি এবারে ডাকসু নির্বাচনে আসতে পারেন। আমাকে কি জিজ্ঞাসা করেছিলেন? আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা, আমি তো প্রশ্নটাই ভুলে গেলাম। মানে আপনি বরং আপনার কথার মধ্য দিয়ে নতুন করে প্রশ্ন এসেছে আমার। অনেক সমস্যা আছে, অভিযোগ আছে, কিন্তু আমি খুব বড় ধরনের ইঞ্জিনিয়ারিং আছে বলে মনে করি না। মানে ইঞ্জিনিয়ারিং মানে পুরো ছাত্রদের ম্যান্ডেট এবং রেজাল্ট আমি পাল্টে দেব, মিডিয়া কুর মাধ্যমে একটা রেজাল্ট ঘোষণা করব, অথবা আগে থেকে ব্যালট বাক্স স্টাফ করে রাতের বেলা করে, এইরকম বড় ঘটেনি। একটা পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের মাধ্যমে এই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের পরে এই যে আবার নির্বাচনগুলো শুরু হয়েছে, আমি একে দুই ভাগে বলি। একটা হচ্ছে যে এর মাধ্যমে আমরা কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। 30 বছর পর সংসদগুলো নির্বাচন শুরু হয়েছে, এটাই ইতিবাচক শুরু হয়েছে এবং মোটামুটি শান্তিপূর্ণ এবং নির্বাচন হয়েছে। কিছুটা চেষ্টা করেছেন এবং ছাত্রদের মধ্যে মনোভাব দেখবেন অনেক স্বতন্ত্র জিতেছে। এই জাকসুতেও তো স্বতন্ত্র ভিপি জিতলো, হলগুলোতে অনেক স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু দলীয় রাজনীতি, ওই লেজুর ভিত্তির রাজনীতি চায় না নতুন ছাত্ররা। এটা আমরা পেয়েছি। আর খারাপ দিকটি হলো যে যেখানে আপনার লেজুর ভিত্তির রাজনীতির গত 30 বছরের বাজে অভিজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ছিল, কিছু সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনগুলো আয়োজন করা হয়েছিল, সেটা হয়নি। তখন যেন বলা হয়েছে যে লেজুর ভিত্তির রাজনীতি চাই না। ছাত্র লীগ যখন সিনারিও থেকে সরে গেল আর ওই কথাটা বলা হচ্ছে না এবং মনে হচ্ছে যে আমরা ছাত্রলীগের লেজুর ভিত্তির রাজনীতি চাই না, কিন্তু শিবিরের লেজুর ভিত্তির রাজনীতি চাই, এরকম অনেকটা ঘটনা ঘটছে। কাজেই জাতীয় নির্বাচনের আগে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করা হয়েছে, এর মধ্যে যেমন ইতিবাচক দিক আছে সেটিকে আমি স্বাগত জানাই। আমি বলেছি এর মধ্যে পেছনে অনেক রকম কৌশল, কারসাজি বা মতলববাজি আছে এবং এর মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যা জাতীয় নির্বাচনের উপরে যেন প্রভাব বিস্তার করে, এমন একটা ভূমিকা রাখে। এবং দেখেন আপনি এই 2 সপ্তাহের মধ্যেই মানে আপনি মানুষের মনোজগতে যেন এরকম একটা বিষয় চলে এসছে যে হ্যাঁ, বিএনপি পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, এখন আর তা অত মনে করছে না। বিএনপি একটু পিছিয়ে চলে যাচ্ছে, জামাত সামনে চলে আসছে। এই বিষয়গুলো কিন্তু এই নির্বাচনের মাধ্যমে ঘটেছে। কাজে আমি বলবো যে লেজুর ভিত্তির রাজনীতির সমস্যাগুলোর ন্যূনতম সুরাহা না করে এই যে নির্বাচনগুলো এখন করা হচ্ছে, এর পেছনে জামাত এবং অনুরূপ মানে কিছুটা প্রফেসর ইউনূস আছেন, কিছুটা এনসিপি আছে, তারা সবাই মিলে এই জায়গাটায় আবার ছাত্রদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। শত্রুপক্ষের সঙ্গে সরাসরি সহযোগিতা করেছে, এই যে রাজাকার আলবদর ইত্যাদি জামাত ইসলামী কেমন করেছে। কাজেই তাদের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার নাই। দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মের স্বাধীনতা আছে সকল নাগরিকের, কিন্তু
ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না, যেমন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করতে দেওয়া হবে না। এই দুই প্রশ্নে আমাদের সংবিধানে আপনার জামাত সহ মুসলিম লীগ, নিজামে, ইত্যাদি কিন্তু বাদ রাখা হলো। জিয়াউর রহমান সামরিক শাসন বলে তাদের ফিরিয়ে আনলেন, কোনো গণতান্ত্রিক ভাবে না বা কোনো সাংবিধানিক নিয়ম কানুনের মধ্যে না, সামরিক ক্ষমতা বলে তাদের ফিরিয়ে আনলেন জিয়াউর রহমান। তারপর থেকে গত এই আপনার এই মানে প্রায় 50 বছর কেমন এটি আমরা মোকাবেলা করতে পারিনি। আচ্ছা, শেখ হাসিনা কি কম চেষ্টা করেছেন? তিনি কি 15 বছর 17 বছর এমন করেন নাই যে জামাত ইসলাম কোথাও অফিস চালাতে পারে না, ছাত্র শিবির কোথাও অফিস চালাতে পারে না, তারা কোথাও প্রকাশ্যে কাজও করতে পারে না? তারপর এখন কি হলো, ঠেকাতে পেরেছেন? কাজেই রাজনীতি হচ্ছে রাজনীতি। আমি মানে কি বলবো, মানে হাওয়ায় বক্তৃতা করব সেটি দিয়ে হবে না। কাজের সমাধানটা কিভাবে হবে? এর সমাধান হলো যে ওই যে আমি বললাম যে সমস্ত গণতান্ত্রিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইনক্লুডিং আওয়ামী লীগ, বিএনপি, এবং এই জায়গাটায় তারা যদি এই শর্তটা দেয় তাহলে কিন্তু বিএনপি তো আপনার জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা করেই আছে। তারা 91 সালে জিতেও তাদের সাহায্যে ক্ষমতা মানে সরকার গঠন করেছে। আর 2001 সালে শুধু তাদের সমর্থনে না, তাদেরকে মন্ত্রিত্বে নিয়ে তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে এটা করেছে। কাজে বিএনপি যদি ওখান থেকে বেরিয়ে না আসে ওই জায়গা থেকে, আজকে ছাত্ররা শেখ হাসিনা পতন ঘটালো আর বিএনপি হুট করে এসে মুক্তিযুদ্ধ হয়ে গেল, জামাতের বিরুদ্ধে হয়ে গেল, তাতে কি চলে? ফলে বিএনপি এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এক চিমটি ইসলাম, এক চিমটি মুক্তিযুদ্ধ, এক চিমটি প্রগতিশীলতা, কেমন এইগুলো জড়ো করে মানে ঘুটা করে একটা নীতি বানানো, এ দিয়ে কিন্তু হবে না। এবং এইগুলো করেই বিএনপি একটা আইডেন্টিটি লুজ করেছে, যার জন্য এই জাকসুতে তারা সাধারণ ছাত্রদের সহানুভূতি পায়নি। কেমন কাজে বিএনপি যদি তার ভুল থেকে বেরিয়ে না আসে, বামরা যদি তার ভুল থেকে বেরিয়ে না আসে, আর আওয়ামী লীগ যদি একটু এইটুকু অনুশোচনা না করে যে আমরা ভুল করেছিলাম, জনগণ আমাদেরকে সুযোগ দিক, আমরা এরপরে আর নির্বাচন এগুলো নিয়ে এবং দুর্নীতির প্রশ্নে ছাড় দেওয়া এগুলো নিয়ে আমরা করব না, তাহলে তারা একটা স্পেস পেতে পারে এবং ভবিষ্যতে বর্তমান যারা ক্ষমতা আছে তাদের ভুলের জন্যও স্পেস পেতে পারে, যেভাবেই হোক। তো এটা ঠিক যে ওইভাবে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বিএনপি, আওয়ামী লীগ সহ, এবং আগামী নির্বাচনের ইনক্লুসিভনেস হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। একটা সরকার অন্যায় করতে পারে, সেই সরকারে যারা দায়িত্ব পালন করেছিল তাদের বিচার হতে পারে, বা কোনো আইনি প্রক্রিয়া তাদেরকেও আগামী নির্বাচন থেকে বিরত রাখতে হতে পারে, কিন্তু পুরো একটা দলকে, সেই দলের হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক আছে যারা বহু নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিয়েছে, তারা কি দেশ ছেড়ে চলে গেছে? তারা দিল্লিতে বসবাস করে, তারা বাংলাদেশে বসবাস করে না। তো তাদেরকে কোন আইনে বা কোন মানে যুক্তিতে আপনি খালি ট্যাগ দিলেন যে ফ্যাসিবাদের দোসর? এই ফ্যাসিবাদ শব্দটাও তো ভুলভাবে এখন মানে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, ওই দোসর বললেন আর আপনি ইয়ে হয়ে গেল। আর এই যে আপনার মানে রাজনীতিতে একটা মামা বাড়ির আবদার, যে আমি একটা সনদ ঘোষণা করব, ওই সনদটা সংবিধানের উপরে স্থান পাবে এবং আদালতে কোনোদিন তাকে প্রশ্ন করা যাবে না। এটা কোন দেশের কোন আইনে আছে? কাজেই এইসব মানে মামা বাড়ির আবদারের বিরুদ্ধেও তো আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং সকল দেশপ্রেমিক, সকল গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।